হ্যালো ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় অবসর সময় বা অকেজু সময় বা সারাদিনে কিছু সময় আপনি যদি ব্যয় করেন, নিজে উদ্যোক্তা হন, একটু সময় ব্যয় করতে পারেন, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে স্বাবলম্বী হতে পারবেন। নিজেকে স্বাবলম্বী করার সময় কতটুকু দিতে হবে এবং কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করার কিছুটা গল্প শুনে যান। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি প্রায় সময়ই বলি সকালে 1 ঘন্টা সময়, দুপুরে 1 ঘন্টা সময়, বিকালে 1 ঘন্টা সময়, অথবা সকাল বিকাল 2 ঘন্টার সময় যদি আপনি একটু শ্রম ঘাম দিতে পারেন আর একটা ছোট্ট বাচ্চার মাধ্যমে কিছু রাজহাঁসের বাচ্চা ক্রয় করে লালন পালন করেন, তাহলে এক সময়ে দেখবেন, এক সময় বলতে সর্বোচ্চ 3 মাস এর মধ্যে আপনি লাভ পাবেন। 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আপনি 3 মাসের ভিতরেই মোটামুটি ভালো অঙ্কের একটা লাভ পাবেন। যেমন মনে করেন দ্বিগুণ লাভ থাকবে এই 3 মাসের ভিতরে। তবে 3 মাস সকাল বিকাল আপনাকে আধা ঘন্টা সময় হলেও লক্ষ্য রাখতে হবে, দেখাশোনা করতে হবে। আর যারা অনেক ছাত্রছাত্রী আছেন বা লেখাপড়া করতেছেন তারাও করতে পারেন, বা লেখাপড়া শেষ বেকার বসে আছেন তারাও করতে পারেন, ব্যবসার ফাঁকেও করতে পারেন, চাকরির ফাঁকেও আপনি করতে পারেন। একটু সময় ব্যয় করে একজন নতুন উদ্যোক্তা হতে পারেন আর একজন খামারি হতে পারেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অর্থ উপার্জন করার জন্য একটু না একটু সময় আপনাকে ব্যয় করতে হবে। তবে রাজহাঁসের বাচ্চা সংগ্রহ করে রাজহাঁসের একটা খামার দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই আপনি মোটামুটি একটা লাভের অঙ্ক দেখতে পারবেন, লাভের মুখ দেখতে পারবেন। অল্প সময় বলতে 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস এইটা লালন পালন করা এটা কোনো বিষয় না। এটা যদি আপনি একটা ছোট্ট ছেলে রাইকা বা বাড়িতে ছেলে মেয়ে থাকে, একটু সময় সকালে 1 ঘন্টা 2, দুপুরে আটকায় রাখবেন, বিকালে আর 1 ঘন্টা 2, মাস 1.5 মাস এইভাবে যাবে। আর যে পর্যন্ত সময় আটকা থাকবে দুপুরবেলায়, এই সময়ে খাবার দেওয়া রাখবেন, ঘাস অথবা দানাদার খাদ্য দেওয়া রাখবেন, ওইখানেই খাবে, ওইখানেই থাকবে। পানির একটু সুব্যবস্থা করে দিবেন। আবার বিকেলবেলায় একটু ঘাস খাওয়াইয়া নিয়ে আসলেন। রাতে ঘাস খাইতেও দিতে পারেন, দানাদার খাদ্যও দিতে পারেন। যাই হোক, এরপরও মোটামুটি ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন। এই অল্প সময়ের ভিতরে 1 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা বানানো বা 50,000 টাকা দিয়ে 1.5 লাখ টাকা বানানো, এটা খুব কষ্টের বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, সময় যেভাবে কাজে লাগাবেন সেইভাবেই সময় আপনাকে পুরস্কার দিবে। আর যদি 1 বছর থাকতে পারেন এটার সাথে লেগে, হয়তো বা ভালো একটা ফলন পাবেন। 2 বছর যদি থাকেন, দ্বিগুণ না 3 গুণ ফলন পাবেন। আর 3 বছর যদি থাকেন, পরবর্তী সময়ে আপনার আর অন্য কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হতে হবে না, লেগে থাকতে হবে না। তবে করতে হবে ভালোবাসার সহিত। যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি করতে পারেন। এই যে দেখেন বাচ্চাগুলি এইগুলি খাইতেছে, এইখানে আছে, এই যে এইখানে আরেকটা আছে, এই যে যাইতেছে খাইতেছে। তো বিষয়টা হচ্ছে, একটা গ্রাম্য বা প্রবাদ বলে, লেগে থাকলে মেঘে খায় না। আপনি যদি লাগিয়ে থাকতে পারেন
অবশ্যই অবশ্যই আপনি ঠকবেন না, ঠেকবেন না। অনেকেই আছে যে ভালো জাতের বাচ্চা পাওয়া যায় না, ভালো বাচ্চা পাওয়া যায় না, এই জন্যই করতে পারি না। আর একসাথে এতগুলি বাচ্চা পাওয়াও যায় না, এই জন্যই করতে পারি না। বাচ্চার কোনো সমস্যা নাই, আপনি 100 নেন, 150 নেন, 200 নেন, 300 নেন, 500 নেন, বাচ্চা পাবেন। বাচ্চা আছে পর্যাপ্ত পরিমাণে, এবং বাচ্চা পাবেন হয়তো বা একটু সময়ের ভিতরে পাবেন বাচ্চা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলি আছে দেখেন, একটু জুম করে আপনারা দেখতে পারেন। এই যে দেখেন দৌড়তেছে, খাবার খাইতেছে। এই যে আবার কয়টা এখানে শুয়ে আছে, এই যে এখানে শুয়ে আছে, এই যে এখানে শুয়ে আছে। এই বাচ্চাগুলো আবার আজকে সকালে বের হয়েছে। এই যে বাচ্চাগুলো আজকে সকালে বের হয়েছে। যাই হোক ভিউয়ার্স, অনেকেই জায়গার কারণে, ভালো বাচ্চার কারণে, ভালো জাতের কারণে সংগ্রহ করতে পারেন না। তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, সংগ্রহ করতে পারেন। আর নিজেকে নিজে পরীক্ষা করে দেখতে পারেন, লেগে থাকতে পারেন। লেগে থাকবেন, কিছু না কিছু পাবেন। আর সবচেয়ে বড় কথা হইল যে নিজে একজন উদ্যোক্তা হইলেন, নিজে কিছু তৈরি করলেন, সৃষ্টি করলেন, নিজের জিনিস নিজে লালন পালন করে ওইখান থেকে যা কিছু পাইলেন, ওইটাই হলো সবচেয়ে বড় পাওয়া। আর একটা বিষয় হচ্ছে এটাই, মনের আনন্দ বলতেও একটা বিষয় আছে, সেই আনন্দটাও উপভোগ করলেন। যাই হোক, এই যে দেখেন বাচ্চাগুলি, এই যে এইখানে আছে আরও বাচ্চা, এইগুলি একটু বড় বাচ্চা, এই যে খাইতেছে। তো যাই হোক, অনেকেই মনে করেন যে করব, কয়দিন পরে শুরু করব। এটা কিন্তু আসলে ভুল বা ভ্রান্ত একটা ধারণা। রাজহাঁসের সেক্টর যেটা, এটার এখন এই সময় চূড়ান্ত সময়, এই সময়ের ভিতরেই আপনি করতে হবে, নতুবা বাচ্চার মৌসুম শেষ হয়ে যাবে। আর আরও আছে 2 মাস, ফাল্গুন চৈত্র 2 মাস আছে। 2 মাস পরে আর বাচ্চা পাবেন না, পরে অন্য এই হাঁস দিয়ে শুরু করতে হবে। এটা স্বল্প পুঁজিতে বেশি পরিমাণ হয়, বাচ্চাটা সংখ্যায় বেশি হয় স্বল্প পুঁজিতে, এবং 2-2.5 মাস পরেই এটা অনেক বড় হয়ে যায় এবং খাওয়ার উপযোগী হয়ে যায়, বিক্রির উপযোগীও হয়ে যায়। 2.5 মাস থেকে 3 মাস লালন পালন করলে ভালো দামে বিক্রি করা যায়। যাই হোক ভিউয়ার্স, 1 মাস যাওয়ার পরে আর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না বলতে সকালে ছাড়বেন, বিকালে শুধু নেবেন, এই পর্যন্তই। আর ওরা যেইখানে দিয়ে আসবেন ওইখানে খাইতে থাকবে, এইভাবে আশেপাশে ঘাস থাকলে খাইতে থাকবে, কোনো সমস্যা হয় না বা হবেও না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটি একটু বড় বাচ্চা, এর থেকেও এইটি আরেকটু বড়। এই যে এটি একটু আরেকটু বড়, এই যে যাইতেছে। এই যে এটা হলো হাসির বাচ্চা, এই যে যাইতেছে বাচ্চাটা, এই যে এইটাও হাসির বাচ্চা, এই যে এইটাও হাসির বাচ্চা, এই যে দুইটা যাইতেছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কোনো কিছু করতে গেলে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, নিজেই তৎপর হইতে হবে, নিজেই আগাইতে হবে। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজ না কাল, কাল না পরশু, কালক্ষেপণ করা যাবে না। যদি কেউ করতে চান কামার, অতি সত্বর করে ফেলেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।